যদি সাহস থাকে বাণ চালাও, চালাও বাণ কৃষ্ণর অতিথি আর তার বোনের ওপর। বলো, সাহস আছে? এখন আমার কাছে স্পষ্ট সুভদ্রার সম্বন্ধে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত। এখানে কি সবাই মূর্খ নাকি? দেখ দেখ অর্জুন, দেখ, এই মেয়েটা সত্যি তোকে ভালোবাসে, তোর জন্য নিজের প্রাণও দিতে পারে। তার মানে এবার ওকেও মারতে হবে। এবার তোরা দুজনে মরবি, না তোর রাজসূয় যোগ্য হবে না তুই বেঁচে থাকবে। এবার তোর আর ওই কৃষ্ণের মৃত্যুর বিজয় উৎসব আমি উদযাপন করব। কোথায় আছো তুমি কৃষ্ণ? যে অতিথির ওপরে আক্রমণ করে তাকে মৃত্যু দেওয়াই হলো ধর্ম। আরে চুপ কর, আমি হলাম আসল কৃষ্ণ, তুই হলি বহুরূপী। যখন আমি তোকে শেষ করব তখন সবাই দেখতে পাবে যে আমি হলাম আসল কৃষ্ণ। আমি তোকে কারাগারে বন্দি করে একটা সুযোগ দিয়েছিলাম পৌণ্ড্রক, যাতে তুই সত্যিটা স্বীকার করতে পারিস, যাতে তোর জ্ঞানের বোধ হয়। একজন নারীর ওপরে অস্ত্র প্রয়োগ করে তুই তোর অজ্ঞানতার প্রমাণ দিয়ে দিয়েছিস। আর যেখানে জ্ঞান নেই সেখানে প্রাণ নেই পৌণ্ড্রক। কানাই তোমার জ্ঞানের কথা ও কখনোই বুঝতে পারবে না, সেজন্যই নিজের সময় নষ্ট না করে মেরে ফেলো এই ধূর্তকে। ভাগ্নে, পৌণ্ড্রক আবার ফেসে গেছে। যদি এ বলে দেয় যে সম্পর্ক আমাদের সঙ্গে আছে তাহলে অস্বীকার করে দেবে, নয়তো এই কৃষ্ণ আর বলরাম আমাদের ছাড়বে না। অস্ত্রের হাত থেকে না হয় বেঁচে গেলি, কিন্তু এবার ভগবানের তলোয়ারের হাত থেকে কিভাবে বাঁচবি? আয় 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 আয়, এবার আয় আয়। এবার আর সুযোগ নয়, শুধুমাত্র পতন হবে। পৌণ্ড্রক, তুই ভবিষ্যতের জন্য একটা উদাহরণ হয়ে থাকবি যে কৃষ্ণের রূপ ধারণ করলেই কেউ কৃষ্ণ হয়ে যায় না। ভবিষ্যতে এরকম অনেক বহুরূপী আসবে যারা দাবি করবে যে তারাই কৃষ্ণ, যাদের আকার রূপ আমার মতো হতেই পারে। আজ যেভাবে আপনারা ওর রূপ দেখে ওর প্রতারণার শিকার হলেন, এরকম ভবিষ্যতেও হতে পারে। কারণ মানুষ ব্যক্তিকে দেখেন, ব্যক্তিত্বকে নয়। এর আকৃতি রূপ দেখে, বেশভূষা দেখে, চালচলন দেখে
আপনাদের সকলের মনে হলো যে ও আসল কৃষ্ণ, কারণ আপনারা সকলে ওর রূপটাই দেখেছেন, ওর মনকে নয়, ওর কর্ম দেখেননি। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যে কোনো ব্যক্তিকে দেখে, বস্তুকে দেখে, পরিস্থিতি দেখে বিশ্বাস করবেন না। তাকে যাচাই করে দেখুন, তারপরে সিদ্ধান্ত নেবেন যে তার উপরে বিশ্বাস করা যায় কি না। তুই যা খুশি বলে নে, বহুরূপী আমি নয়, সেটা হলি তুই কৃষ্ণ। আমার সাথে অন্যায় হয়েছে, আমি হলাম আসল কৃষ্ণ, তারকা হলো আমার। আর তুই কিভাবে প্রমাণ করবি যে তুই আসল কৃষ্ণ, বল? আমার কাছে তোর রূপ রয়েছে, তোর মতো বেশভূষা রয়েছে, আর তোর মতো কথা বলি আমি। আমার কাছে তোর অস্ত্র রয়েছে, কি নেই আমার কাছে? একটা অস্ত্র, একটা দর্শন। যে দর্শন লাভ শুভ হয়, যা শুধু প্রেমের দ্বারা পাওয়া যায় আর প্রেমের দ্বারা চালিত হয়, অর্থাৎ রাধার দ্বারা চালিত হয়। আমার সাথে রাধা রয়েছে পৌণ্ড্রক, তোর সাথে নেই। আমি বুঝতে পেরেছি মাধব, আপনি আমাকে কি বলতে চান। সুভদ্রা, চলো এখান থেকে। কোথায়? বলরাম দাদার প্রতিজ্ঞা না ভেঙে তোমার সাথে দুর্যোধনের বিবাহ না করানোর একটাই উপায়, আমার সাথে চলো।